শুভ বিকাল। আ সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই লেসনে। আজকে আমরা শিখব হচ্ছে আমরা সাধারণত বলে থাকি যে, "আমার এটা করা উচিত, আমার ওটা করা উচিত, আমার সেখানে যাওয়া উচিত, তোমার এটা করা উচিত, তাদের ইংরেজি শেখা উচিত।" তো এরকম সেন্টেন্স কিভাবে ইংরেজিতে তৈরি করব? সেটা তৈরি করার জন্য আমাদের ১ম এ শিখতে হবে উচিতের ইংরেজিটা কি হবে? উচিতের ইংরেজি হচ্ছে শুড। তো শুড মানে উচিত তো জানলাম। তো আমরা এটা কিভাবে ইংরেজিতে ব্যবহার করব, গঠন করব? এই গঠনের জন্য আমাদের একটা ইংরেজি স্ট্রাকচার শিখতে হবে। সেটা হচ্ছে সাবজেক্ট, ১ম এই সাবজেক্ট তারপরে নিয়ে আসবো শুড। শুড মানে উচিত। তারপরে প্লাস শুড এর পরে দিব ভার্বের প্রেজেন্ট ফর্ম। সবসময় মূল ভার্ব হবে বি অন। তারপর প্লাস বাকি অংশ। আমার এটা করা উচিত, তাহলে কি হবে? আমার এটা করা উচিত। তাহলে কি হবে? I should আমার উচিত এটা করা। I should করা ইংলিশ কি হবে? Do তাহলে I should do it আমার এটা করা উচিত। সো I মানে সাধারণত জানি আমি। কিন্তু যখন I should হবে তখন হবে আমার উচিত। He should তার উচিত। They should তাদের উচিত। আমাদের উচিত we should তাহলে তার সেখানে যাওয়া উচিত। তাহলে কি হবে? He তারপর কি আনবো? Should, he should তাহলে যাওয়ার ইংলিশ কি হবে? Go, he should go there আমাদের এটা করা উচিত। তাহলে আমাদের এটা করা উচিত। We তারপর কি আনবো? Should, we should তারপরে ভার্ব কোনটা? করা। করা ইংলিশ হচ্ছে do তাহলে we should do it আমাদের এটা করা উচিত। শিক্ষার্থীদের ভালোভাবে পড়াশোনা করা উচিত। তাহলে কি হবে? Students should study well তো আমরা গঠনটা আরেকবার বলি। ১ম এ আনবো সাবজেক্ট, তারপরে শুড, তারপরে মূল ভার্ব। মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে প্লাস বাকি অংশ। আমাদের আ গরিবদের সাহায্য করা উচিত। তাহলে কি হবে? We should help poor আমাদের সময় অপচয় করা উচিত নয়। তাহলে কি হবে? শুধু should এর পরে not দিব। We should not waste our time আমাদের সময় নষ্ট করা উচিত নয়। সো should এর ব্যবহারটা আজকে আমরা শিখলাম। সো should দ্বারা আপনারা একটা নতুন বাক্য তৈরি করে দেখান। সো that's it for now. See you later.